বলো সবাইকে শুভ নববর্ষ। জোরে। তো এটা হচ্ছে 1.5 বছরের একটা বাচ্চার জামা, দেখে আমাদের পছন্দ হয়েছে। তো এত সুন্দর একটা মেয়ে, 4 বছরের মেয়ে, তার নাকি জামাটা হয়ে গেছে, ঠিক আছে। তো আমার যদি এখনও আমি কিছুই রেডি হয়নি, স্নানও করিনি, মাম্মাকে স্নান করে দিয়েছি, তো মাম্মাম রেডি। তো এখন আপাতত এমনি জামা পরে নিয়েছে। আমি তো স্নান করিনি, দিদিই করেছি, বাট তোমার স্নানটা রেডি, সেটাই বলছি। আর এখন কি করছি আমি, ও আচ্ছা সরি। তো আমি এখন কি করছি মা, রান্না করছি, কারণ আমার অর্ডার আছে। তো চলো আমি আগে অর্ডারটা কমপ্লিট করে নিই। তো আজ বছরের শুরুতে আমার ছিল পোলাও আর চিকেন কষা অর্ডার, তো সেগুলোই এখন আমি প্যাক করতে বসে গেছি। তোমাদের সাথে এত মানে সব কিছু শেয়ার করার মতন টাইম পাইনি, একা একা সব কিছু করছিলাম, সেহেতু না সব কিছু পুরো ভিডিওটা করতে পারিনি, যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। বাট ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল। সবাই খুব ভালো থেকো, শুভ নববর্ষ। যাবি তো পয়লা বৈশাখ। তো আমি খাবারগুলো কীভাবে প্যাক করেছি, মানে আলাদা আলাদা প্যাক করেছি, আর এইভাবেই যাচ্ছি, কিছু করার নেই, কারণ স্নান করে নিয়ে রেডি হওয়ার সময় নেই। চলো, আমার মেয়েও যাচ্ছে আমার সাথে। তো অ্যাট লাস্ট মিষ্টি নিয়ে বাড়ি যাওয়ার পালা। তো মিষ্টি নিয়ে এখন আমরা বাড়ি চলে এসেছি। মানে কিভাবে ভিডিও হচ্ছে তোমরা বুঝতেই পারছো, মানে সেভাবে ভিডিও করে উঠতে পারছি না, জায়গায় জায়গায় হুটহাট করে কাজ করে নিচ্ছি। আর এই যে মাম্মামকে দেখো, মাম্মাম দুষ্টুমি বুদ্ধি। তো আমাদের ঘুরতে যাওয়ার তো কোথাও নেই, তো এই বাড়ি আর ও বাড়ি ছাড়া। তো পাপা সকালবেলা আগের দিনই নিমন্ত্রণ করেছিল, আবার সকালবেলা উঠেও নিমন্ত্রণ করলো বলো শুভ নববর্ষ সবাইকে। তো সেহেতু আমরা চলে এসেছি। আরে খোলো না, বলো শুভ নববর্ষ বলছে, মানি শুভ নববর্ষ বলছে। বলেছে ও বলেছে। তো হঠাৎ করে ঘরে ঢুকে দেখছি, সঙ্গে সঙ্গে ঢুকে ঠাকুরকে ঘটা করে প্রণাম করছে, আর কি যেন বলছে ঠাকুরকে বিড়বিড় করে। যাই হোক, ভগবান যাতে আমার মেয়ের সুবুদ্ধিটাই দেয়, আর আমার মেয়েটা যাতে এভাবেই ভালো থাকে, সুস্থ থাকে, সবার সাথে আনন্দে হাসি খুশিতে থাকতে পারে। আর এখানে তোমাদের দাদাভাইকে আমার বোন খেতে দিয়ে দিয়েছে, পাপা মাটন রান্না করেছে, আর বাকিগুলো তো মা করেই গেছে সব কিছু। তো পটল চিংড়ি করেছিল, আম ডাল করেছিল, পাঁপড় ভাজা করেছে, স্যালাড কেটেছে বাবা, আর হচ্ছে এদিকে তোমাদের মাটন কষা করেছে। তো মেয়েকেও খাওয়াতে বসে গেছি, আর এদিকে ও খেয়ে নিয়েছে, আর বিকালবেলা কাকু এসছে, সবাই মিলে একসঙ্গে খুব মজা। মেয়ে চোখগুলো বিরাজের মতন চলছে। আরে দাঁড়া একটু পরে জুতো পর, বুঝলি 7টা বাজে, আমরা চলে যাবো, টাটা। আমি একটা রিলস বানাইনি আজকে, জানিস, এখনো অবধি। বাড়ি যাবো মিটিং চলছে, মিটিং গল্পের মিটিং। মানে এমনই দেখলাম ওখানে শুধু দালাল আর দালাল। কিন্তু এই যে আর কিছু করার নেই, বাড়িতে আসতেই হবে, আবার হালখাতা করার আছে। তো মাম্মাম খুব আপসেট, কারণ ওকে বাড়ি চলে আসতে হচ্ছে, কারণ কালকেই মাম্মামের পরীক্ষা, সেই কারণে মাম্মাম ভীষণ আপসেট। আর এখানে সোনার দোকানে লটারির সিস্টেমও করেছে। তো আমরা অনেক কিছুই দেখতে পেয়েছি এখানে, যাওয়ার সাথে সাথেই আইসক্রিম দিয়ে দিয়েছে, তো আইসক্রিম খাচ্ছে, আর এখানে বসে বসে সব মিষ্টি ক্যালেন্ডার সব দিয়েছে। তো মাকে বললাম মা তুমি খোলো, তো মাকে খুলতে দিয়েছি। তো মা বার করছে একটা লাড্ডু প্যাকেট, একটা সম্পাপড়ি প্যাকেট, আর একটা ক্যালেন্ডার আর ব্যাগ। ব্যাস আর কি চাই, এটাই তোমাদের একটা হালখাতা একটা আলাদা মজা আছে। কী কী পেলাম না পেলাম, ভীষণ মজা লাগে।